আব্বা, কি আছে বাজার? এই নাও এই মাসের বেতনের টাকা। কয় টাকা বাজার নিতে? আব্বা, এখানে 50,000 টাকা আছে। যাক আব্বা, ভালো কাজ করে যাও। দিন আদায় শোধ করে এবার আমি এই ঘরের কাজে হাত দেবো। আব্বা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আগামী 6 মাসের ভিতরে তোমার যত দিন আদায় আছে সব আমি শোধ করে দিবানে। আব্বা, তোমার পরে তো আমার যত সব ভরসা। আব্বা কি আছে? আব্বা এই যে আমার এই মাসের টাকাটা। কয় টাকা? আব্বা এই জায়গায় 10,000 টাকা আছে। মোটে 10,000 টাকা? 10,000 টাকায় কি হবে? 10,000 টাকা কোন কাজে লাগবে? তুই কি করিস কি? এই 10,000 টাকা তো তোর ছেলেমেলের পিছনে আমার খরচ হয়ে যায়। তুমি কি আর একটু বাড়াই দিতে পারো না? এ যে আমি সংসার চালাবো কিভাবে? তুমি যে আমারে বাড়াই দিতে করছো, তুমি জানো না আমি তো বেতনই পাই প্রত্যেক মাসে 15,000 টাকা। তা যদি আর একটু বাড়াই দিই তাহলে আমার কাছেও বা কয় টাকা থাকে? আমারও তো চলা লাগে আব্বা। সংসারে যত খরচ সবই তো জয়ই চালায়। আমার এত বড় একটা সংসার। তাছাড়া তুমি তো জানো এই সংসারে আমি অনেক টাকা দিন আদায় আছি। আর এই সংসারের বড় ছেলে তুমি, তোমার কি কোনো দায়িত্ব নেই? আমার একটা লোনও আছে। সংসারের জন্য মাঝে মধ্যে তো আমিও একটু বাজারঘাট করি। তাছাড়া জয় তো প্রত্যেক মাসে বেশ বড় অঙ্কের টাকাই দেয়। সব মিলে আমাদের সংসারটা তো ভালোই চলতেছে আব্বা। সংসার ভালো চলতেছে মানে? সংসারের সব খরচ তো আমি একাই বহন করি। আর তুমি তো আমার সৎ ভাই, তুমি তো রয়েছো নিজের আখের গোছানোর চিন্তায়। তুই আর কি কথা কলি? ভাই কোনোদিনও সৎ হয়? ভাই তো ভাই। আর আমি তো আমার সামর্থ্য অনুযায়ী সংসারের জন্য করার চেষ্টা করি রে ভাই। তোর তো বড় বড় কথা। সামনের মাসের সংসারের খরচের পয়সা একটু বাড়াই দেওয়ার চিন্তা ভাবনা করিস। যাই বাপ, আয়, নাস্তা বানানো হয়ে গেছে ঘরে। নাস্তা খেয়ে তুই অফিসে যাস। দোস্ত, তোরে যে জন্য দেখা করতে কইলাম, আমার একটা কাজের খুব দরকার। তুই দেখ তো যে রাত্রেবেলায় ওভার টাইম কোনো একটা কাজ আমারে ম্যানেজ করে দিতে পারিস কিনা। বন্ধু, তুই এমনি সারাদিন পরিশ্রম করিস, আবার রাত্রে কাজ করতে চাচ্ছিস। এরম করলি তোর শরীরটা তো অসুস্থ হয়ে যাবে, তুই তো বেশি দিন বাঁচবি না। দোস্ত রে, আমার এখন বাঁচা মরার চিন্তা করলে হচ্ছে না। তুই তো আমার আব্বারে চিনিস। আমার আব্বা সারাদিন আমার সাথে বকাঝকা করে, কারণ আমি তো আমার ছোট ভাইয়ের মতো সংসারে অত বেশি টাকা দিতে পারি না। আর তাছাড়া আমার ছোট ভাইও সবসময়ের জন্য আমারে অপমান করে কথা কয়। তাই আমার একটা কাজের খুব দরকার। তুই আমার একটা কাজের ব্যবস্থা করে দে না রে দোস্ত। তোর বাপ তো তোর সাথে সবসময় বকাঝকা করে, কিন্তু বন্ধু আমি একটা জিনিস বুঝলাম না। তোর বাপ তোর ছোট ভাইয়ের চাকরির জন্য তোর বাড়িঘর সব বন্ধক দিয়ে দিল। তুই তো তোর ছোট ভাইয়ের থেকে অনেক শিক্ষিত, কিন্তু তোর বাপ তোর জন্য কিছুই করলো না। আরে আমার জন্য করিনি তা কি হয়েছে? করেছে তো আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের জন্য করা আর আমার জন্য করা একই কথা। দোস্ত রে, তুই সারা জীবন বুকায় রয়ে গেলি। আচ্ছা যাই হোক, ওইসব চাকরি বাকরির কথা বাদ দে। তোর মা যে জমিটা রেখে গেছে ওইটা বিক্রি করে একটা ব্যবসা বাণিজ্য কর। 2 দিন পরে দেখতে পারবি, যখন তুই কিছু করতে পারবি না, তোর বাপ তোর পাছায় লাথি মেরে বাড়িতে বের করে দেবে। না রে বন্ধু, ওই জমিটা হচ্ছে আমার মার শেষ স্মৃতি। আমার মার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে ওই জমিতে সে একটা বাড়ি করবে, কিন্তু সেইটা তো আর হইলো না। তা আমার কাছে এখন তো টাকা পয়সা নেই। আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা দেয়, তা আমারও স্বপ্ন যে আমি ওই জমিতে খুব সুন্দর করে একটা বাড়ি করব। আচ্ছা ঠিক আছে, এটা নাইট গেটের চাকরি আছে, সন্ধ্যের দিকে আয়, আমি ওদের সাথে তোর কথা বলাই দিবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল। চল। কাকা কি কোনো জায়গায় যাচ্ছেন নাকি? হ্যাঁ রে বাপ, একটু মাঠের দিক যাচ্ছিলাম। তা তুমি বাবু আর বাড়ির পরে আইসাও কি জন্যে? আমি তো যাইয়েই কিস্তি টাকাটা দিয়ে আসতাম। আর তাছাড়া তোমার এই 6 মাসের মধ্যেই আমি টাকাটা একবার শোধ করেই দিবানে। আরে কাকা, শুধু কি টাকার জন্য আইছি? আপনি মুরব্বী মানুষ, মনে করলাম আপনার একটু দেখেই যাই। এখানে 2 মাসের কিস্তির টাকা আছে। আর তোমার আর আমার বাড়ির পরে আসা লাগবে না। সামনের মাসের আমি যাই টাকা দিয়ে আসবানে, ঠিক আচ্ছা আছে? কাকা, ঠিক আছে। স্যার, আপনাদের অফিসে আমার একটা ফাইল আটকে আছে, ওইটা যদি আপনি একটু ছাড়াই দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। চাইলেই তো আমি আপনার ফাইলটা পাস করে দিতে পারি, কিন্তু বোঝেন তো আমি আছি, আমার উপরে বস আছে। আপনি যদি একটু চা নাস্তার ব্যবস্থা করতেন। ও আচ্ছা, ওইটা আমি বুঝতেই পারছি, এই জন্য আমি সাথে করেই নিয়ে আসছি। এই যে ভাই, এখানে 2 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা করা লাগবে না, আপনার ফাইল পাস হয়ে যাবে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। কিরে, এই জায়গায় বসে রয়েছিস, আজকে কাজে যাসনি? আব্বা, আমার খুব জ্বর, এই জন্য আজকে কাজে যেতে পারিনি। তোরে কইলাম যে এই মাসের কয়টা টাকা বাড়াই দিস, তা তুই যে হারে কাজ কামই করতেছিস, বাড়াই দিয়া তো দূরের কথা, তুই যে 10,000 দিতিস তাই তো দিতে পারবি না। আচ্ছা আব্বা, তুমি আর বকাবকি করে না,
আমি এখনই কাজে চলে যাচ্ছি। কাজের বেলায় নেই, শুধু বড় বড় কথার বেলায় আছে। এ আশরাফুল দাঁড়া, এরকম কাশতি কাশতি কনে যাচ্ছিস? কনে আজ যাবো, ওই যাচ্ছি একটু মোড়ের দেখি, একটু ওষুধ আনার জন্যে। মোরের তো ওষুধ আনতে যাচ্ছিস মানে? শোন, তোর শরীরের যে অবস্থা, ও মোরের ডাক্তার দেখালে হবে না, তুই শহরে যা, যা একটা ভালো ডাক্তার দেখা। তুই যে আমারে ভালো ডাক্তার দেখাতে করছিস, তুই আমার অবস্থা জানিস না। শহরে যে ডাক্তার দেখাতে গেলি তো মেলা টাকার দরকার, তা আমি এত টাকা পয়সা কনে পাবো? তোর এত করে কইলাম, তোর ওই মার ওই জমিটা বেচে একটা ব্যবসা বাণিজ্য কর, আর তুই একটা ভালো ডাক্তার দেখা। তুই তো আমার কোনো কথাই শুনলি না। না রে দোস্ত, আমার যত কষ্টই হোক আমি ওই জমি বেচবো না। ওই জমিটাই আমার মার শেষ স্মৃতি। তাহলে আর কি, তুই যখন আমার কোনো কথাই শুনবি না, তোর যা মন চাই তুই তাই কর। তা যা, যা মোরে তো ওষুধ নিয়ে আয়, আমি চলে গেলাম। আচ্ছা। জয় সাহেব, আপনাকে যে জন্য আমি কল করছি, আগেও আপনার নামে অনেকগুলো রিপোর্ট পেয়েছি, কিন্তু এই বিষয়গুলো আমি কখনো আমলে নিইনি। কিন্তু আপনার নামে এবার যে রিপোর্টটা পাইছি প্রমাণ সহ, তাই আপনাকে আমাদের এই অফিসে আর রাখতে পারছি না। আপনাকে আগামী দিন থেকে আর অফিসে আসতে হবে না। ম্যাম, আমি যেটা করেছি না জেনে না বুঝে করে ফেলেছি। আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দেন, আমি এই ধরনের কাজ আর কখনো করব না। সরি, আপনার জন্য তো আমি আর কোম্পানির সুনাম নষ্ট করতে পারবো না, তাই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে আমি বাধ্য হলাম। আপনি এখন আসতে পারেন। ওকে ম্যাম। আব্বা, কি আছে বাবান? আব্বা, আমার না চাকরিটা চলে গেছে। কি করিস বাবান? তোর চাকরিটা গেল কি করে? আমি কিছু জানি না আব্বা, হঠাৎ করে স্যার কইলো যে তোমার চাকরি নেই। আমরা তো নিঃস্ব হয়ে গেলাম আব্বা। হায় আল্লাহ, আমি এই বাড়িঘর বন্ধক রেখে লোনের টাকা নিয়েছি, এখন আমি এই লোনের টাকা কি করে শোধ করবো? আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। এখন আমরা কি করব আব্বা? 2 দিন পরেই তো এনজিওর লোক কিস্তির টাকা নিতে আসবে না। বাবা রে, তোরা তো চিন্তা ভাবনা করা লাগবে না, কিস্তির লোক আসুক, দরকার হলে তাকে হাতে পায়ে ধরে 2 দিন আমরা সময় নিবানি। আচ্ছা আব্বা, চলো। তোমারে যে কি করে কব বাজান, তোমার এই লোনের টাকাটা আমার এই ছোটো ছেলেটাই দিত। আমার ছোটো ছেলেটা চাকরি চলে গেছে। তো চাকরি চলে গেছে মানে তাহলে লোনের টাকা কিভাবে শোধ করবেন এখন? সেটা তো আমিও বুঝতে পারতেছি না বাজান, তোমার লোনের টাকাটা আমি কিভাবে দেবো? কাকা, আপনার ছেলে চাকরি থাকুক বা না থাকুক আমার দেখার সময় নেই, আমার কিস্তির টাকা আমার দেওয়াই লাগবে। ফাইজুল ভাই, চাকরিটা চলে যায়, আমি পড়ে গেছি একটু বিপদে। আপনি আমারে 1টা বছর সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিবানে। না ভাই, আমি অত সময় দিতে পারবো না। আপনারা আমার কাছে জমির দলিল রেখে কিস্তি নেছেন, এখন এরকম করলে হয়? শোনেন ভাই, আপনাদের যদি কিস্তির টাকা দিতে মিস হয় তাহলে কিন্তু আপনাদের এই বাড়ি আমি দখল নেব। বাবা, আমরা তো বিপদে পড়ে তোমার কাছে অনুরোধ করতেছি, আর তুমি যদি এরকম করো তা আমরা টাকা কনে পাবো? আচ্ছা কাকা, আপনি যখন এতই অনুরোধ করে বলতেছেন তখন আপনার আমি 1 মাসের সময় দিচ্ছি। 1 মাস পরের থেকে কিস্তির টাকাটা ঠিক মতন করে দিয়েন। ভাই, 1 মাস পরেই যদি টাকা দিতে পারতাম তাহলে তো আমি আপনার এই মাসেই টাকাটা দিয়ে দিতাম। আমি ভাই পারবার না, আপনি আমারে 1 বছর সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিবার। 1 বছর সময় দেবো মানে ফাইজলামি পাইছেন? সামনের মাসে যদি কিস্তি না দাও, সামনের মাসে বাড়ি খালি করবা, আমি বাড়ি দখল নেব। বাবা, একটু বোঝার চেষ্টা করো। না কাকা, কোনো বোঝাবুঝি নেই। এ ভাই, আপনি এত মাথা গরম করতেছেন কি জন্য? আপনার সামনের মাসের থেকে টাকার দরকার তো আপনি সামনের মাসে এসে আমার কাছ থেকে কিস্তির টাকা নিয়ে যাবেন। তোমার কাছ থেকে টাকা নেবো মানে? তুমি তো করো ছোট একটা চাকরি, তুমি এত টাকা কোন জায়গাতে দিবা? শোনেন ভাই, আমি ছোট চাকরি করি আর যাই করি ওইটা আপনার দেখার দরকার নেই। আপনি আগামী মাসের থেকে টাকা পেলেই তো হচ্ছে। এখন আপনি যান। মনে থাকে যেন, সময় কিন্তু 1 মাস। আচ্ছা ঠিক আছে। বাবা রে, তুই এত টাকা কনে পাবে? আমি এত টাকা কোন জায়গায় পাবো সেই চিন্তা তোমার করা লাগবে না আব্বা। তুমি তো আর আমারে কিছু দেও নেই। আমার থাকার মধ্যে নানি বাড়ি একটু সম্পত্তি আছে, যে সম্পত্তিটুকু আমার মাস শেষ স্মৃতি। আমি দরকার হয় ওই জমিটা বিক্রি করে দেবো। তুই ওই জমিটা বিক্রি করে দিবি? তুই তো আজার বিপদে পড়লি, ওই জমিতে তো তুই হাত দিস না। আব্বা, আমরা এখন যে বিপদে পড়েছি এর থেকে বড় বিপদ আমাদের জীবনে তার কোনো সময় আসেনি। তাই এই বিপদের থেকে তো আমাদের উদ্ধার হতে হবে, আর এই বিপদের থেকে তো আমার জমি বড় হয়ে যেতে পারে না আব্বা। তাই আমি চিন্তা করেছি আমার ওই জমি বিক্রি করে তোমাদের সমস্ত দিনাদায়িক আমি শোধ করে দেবো। ভাই, তোমারে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি, আর তুমি আমার সৎ ভাই হয়ে তোমার মাস শেষ সম্বলটুকু আমাকে জন্য বিক্রি করে দিবা? বাইরে তোরে তো আমি আগেই কইছি যে ভাই কখনো সৎ হয় না, ভাই তো ভাই।
আচ্ছা যাই হোক, এসব কথা এখন বাদ দে, চল ভিতরে চল। আব্বা চলো। একটা কথা সকলেই মনে রাখবেন, সম্পর্ক থেকে সম্পদ কখনো বড় হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।